আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি শেয়ার করছি, আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম ঈদের পরের দিন। তো সবাই আমার বাসায় আসবেন, তার জন্য আমি কি কি প্রিপারেশন করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। দেখতেই পারছো কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আর আমরা 11:30টার সময় এসেছি বাসায়। আপার বাসা থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। আমি প্রথমেই বাসায় এসে বাচ্চাদেরকে বেডে দিয়ে দিয়েছি। আপার বাসা থেকে আসার সময় আমার ছোট বোনকেও নিয়ে এসেছি। ওর সাথে অনেক গল্প করছি আর কাজ করছি। বোনটা তাকায় অনেক ভালো হয়েছে, কাজকর্ম করছি আর গল্পও করছি। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমরা কাজ থেকে গল্প করছি বেশি। তো সারা রাত তো আর ঘুমাতেই পারবো না। এখন এগুলা সব কিছু কেটে কুটে রেডি করে রাখবো। এখানে আমি ফ্রুট সালাদটা বানাচ্ছি, আর ব্রেড দিয়ে মজার একটা নাস্তা বানানো হবে। প্রথমে আমি চিন্তা করেছিলাম যে আমিও বিরিয়ানি তৈরি করব। তারপর মনে মনে ভাবলাম যে সবার বাসায় বিরিয়ানি তৈরি করেছেন, হালিম তৈরি করেছেন, তো আমি একটু ডিফারেন্ট কেন করি না। আমার হাজব্যান্ডের সাথেও আমি শেয়ার করেছি, তো উনি বলছেন ঠিক আছে, তুমি করতে পারো। চিকেন দিয়ে চিকেন টিক্কা বানাবো। তার জন্য চিকেনটাকে প্রথমে ভালো করে ম্যারিনেট করেছি, আর চিকেনটাকে ভালো করে সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এটাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, কারণ একটু সময় নিয়ে ধীরে স্থিরে চিকেনটাকে ভেজে নিতে হয়, না হয় পুড়ে যেতে পারে, আর পুড়লে তো মজা লাগবে না। লাল শাক আর বনের শাক একসাথে মিক্স করে আমি এই শাকটাকে বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। টেবিলটাকেও একটু সিম্পল করে গুছিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর 1-2 ঘন্টার মতো ঘুমিয়েছি। আবার বাচ্চাদেরকে নিয়ে আসবো বা স্কুল থেকে, তো উঠে গেলাম। উঠে গিয়ে এগুলা ধীরে ধীরে সব গুছিয়ে নিয়েছি অল্প অল্প করে। সকালবেলা বিস্কুট একটা কেক বানিয়েছি, আর যে ফ্রুট সালাদটা আমি বানাতে চেয়েছিলাম, ফ্রুটস আমি কেটে রেখেছি, কিন্তু পরে দেখি আমার একটা ইনগ্রিডিয়েন্টস নেই। সাফানের বাবাকে বলছিলাম যে আমার এই 2 জিনিসটা লাগবে, না হলে আমি এইগুলা কমপ্লিট করতে পারবো না। ডেজার্ট ছাড়া দাওয়াতের তো সৌন্দর্যই নাই। আর আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছেন ডেজার্টগুলা বানাতে। তো এই ক্লিপটা আমি নিতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। খুবই তাড়াহুড়া করেছি কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল। আর এখন অন্যান্য কাজগুলাই করে নিচ্ছি। আর এখানে ডিম সিদ্ধ করেছি। আমার বোন হচ্ছে গিয়ে এই ব্রেডগুলাকে বেজে নিচ্ছে, চটপটিগুলাকেও রেডি করে নিচ্ছি। আমার বোনটা থাকায় আমার অনেক হেল্প হয়েছে, না হলে হয়তো বা একা একা করতাম, অনেক সময় লাগতো, কষ্ট হতো। ও থাকায় অনেক ভালো লেগেছে, আর কথা বলতে বলতেই সব কিছু করে নিয়েছি। এখানে সাদা পোলাও দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ একে একে সব কাজই করে নিচ্ছি। ওকে বলছি যে এটা করার পরে তুমি সালাদ করে নিবে। তো এরকম আর কি দুজনে মিলেমিশে করছি। আর সময়ও তো হয়ে যাচ্ছে, যেহেতু আমার বাচ্চারা স্কুল থেকে চলে আসছে, আর উনারাও কিন্তু স্কুল থেকে আসার পরেই চলে আসবেন। ধীরে ধীরে টেবিলেও সব কিছু নিয়ে এসেছি। দাওয়াতে মানুষ বেশি হলে এই দেশের মানুষ ওয়ান টাইম জিনিসগুলা বেশি ব্যবহার করে, একবার ব্যবহার করে ফেলে দেই দোয়ার ঝামেলা থেকে বাঁচার জন্য। কারণ দোয়া আর একটা বড় কাজ, একা হাতে সব কিছু একসাথে করা বড় কষ্টদায়ক হয়ে যায়। আর এখানে বানিয়ে নিচ্ছি চিকেন ব্রেড পকেট। খুবই ইউনিক, মজাদার আর সহজে বানিয়ে নিয়েছি এই নাস্তাটা। খুবই মজা হয়েছে, সবাই অনেক তারিফ করেছেন, বাচ্চারা স্পেশালি অনেক পছন্দ করেছে। টেবিলে রাখার পরে অনেক সুন্দর লাগছিল। আর দেখতেই পাচ্ছ ব্রেডগুলা ফুলে অনেক বড় হয়ে গেছে। ব্রেডটাকে মাঝখান দিয়ে কেটে আমি এখানে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। ব্রেডের এই পুর বানাতে এখানে আমি চিকেন, মেয়োনিজ আর শসা, গাজর দুটা ব্যবহার করেছি, আর হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার। এই তো সহজে রেডি করে নিয়েছি চিকেন ব্রেড পকেট। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর দেখতে আর খেতেও ভালো ছিল। আমার বোনটা কিন্তু এই পুডিংটা বানিয়েছে, খুবই মজা হয়েছিল। আর এখানে তো প্রায় সময় দৌড়াচ্ছে মনে হচ্ছে, তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। টেবিলে চটপটিটা নিয়ে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। টেবিলে সব কিছু রেডি করে নিচ্ছি, সবাই তো চলে আসার সময় হয়ে যাচ্ছে। এত বেশি তাড়াহুড়া ছিল, সব ক্লিপস নিতে পারিনি। তো এই তো যখন আমি রেডি করে ফেলেছি তখনই আপনাদের সাথে শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ নুনের বড়া, শাক, চটপটির জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। চিকেন টিক্কা, সাদা পোলাও, আর ওইদিকে ডেজার্টও আছে। তো এখানে আমি একটা বিস্কুট কেক বানিয়েছি বলেছিলাম ওইটা, আর হচ্ছে গিয়ে ফিরনি মধ্যখানে, আর ওই সাইডে ফ্রুটস ডেজার্ট।
আর পুডিং সব কিছুই রাখা হয়েছে। এখন মেহমান আসবেন আর খেতে বসবেন। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আমার ভিডিও শেয়ার করছেন আর আমার পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। নতুন অবস্থায় আমি চেষ্টা করছি আমার 100% দেওয়ার জন্য। আর যেহেতু আমি নতুন শিখবো, আমার চেষ্টা আমি চালিয়ে যাব। দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি, ব্লগস শেয়ার করতে পারি। আমার ভিডিওতে ভিউজ বাড়ছে, পাশাপাশি সাবস্ক্রাইবার বাড়ছে। এর মানে আমার দায়িত্ব ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, যাতে আমি আরও কাজে মনোযোগী হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকের কাছে হয়তো বা 20টা ভিউজ 30টা ভিউজ কিছুই না, কিন্তু বিশ্বাস করেন এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। আর আপনাদের লাইকস তো আছেই। তো আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই চেষ্টা করছি ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো দোয়া করবেন, যে আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সবাই সুস্থ থাকেন। আর যে যেখান থেকে যেই অবস্থায় আছেন আল্লাহ যেন সুস্থ আর হাসি খুশি পরিবারের সাথেই রাখেন। ভাইয়াদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা এখন বসে যাব খেতে। তো আলহামদুলিল্লাহ এখানে বাবি আপু সবাই এসেছেন, সবাই খেতে বসে যাচ্ছেন। তো ভালোই হয়েছে, সবাই অনেক তারিফ করেছেন যে খাবারগুলা অনেক ভালো ছিল। এখানে বড় আপু এসেছিলেন ওনার পরিবারের সবাইকে নিয়ে। তো চলে যাবেন এখন। আর আপুকে একটু ভিডিও করছিলাম, শাড়ি পরেছেন অনেক সুন্দর লেগেছে। তো আপু বলছিলেন যে চলে যাচ্ছি এখন। সবাই কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছেন। আর এখানে আরেকটা ভাই এসেছেন ওনার পরিবার নিয়ে, খুবই ভালো লেগেছে। তো ভাই আমাকে বলছিলেন যে ভাবি আপনি ভিডিও করেছেন কিনা, উনি হাসছিলেন। তো আমি বলছিলাম যে ভাই সবাইকে ভিডিও করেছি, শুধু আপনাদেরকে ছাড়া, তো আপনাদেরটাও নিয়ে নেই। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি। আর কালকে যেহেতু আবার স্কুল, তাই সবাই আর বেশি সময় বসেননি। নাস্তা খাওয়ার পরে, চা দেওয়ার পরে ওনারা চলে গিয়েছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।